এই নইল গাঞ্জা খাওয়ার আড্ডা খানা, বুঝছেন? এগুলো কেউ যাবেন না আল্লাহর রাস্তায়। আপনারা দাওয়াত দিয়ে গেলাম, এগুলা বন্ধ করতে হইব আমাদের। আমি কালকেও একজনের তারা বাড়ির কইছি যে ভাই, এই যে গাজার আড্ডা, এই যে নারী পুরুষ একলগে নাচানাচি, এই যে নাউজুবিল্লাহ বেহায়াপনা, আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজানের 30টা না গ্যাস্ট্রিক হয়ে যাবে রোজা আইলি। হ্যাঁ, কিছু লোক আছে যে রমজানের রোজা আইলি তারা একটা না একটা রোগ আয়। হ্যাঁ, আমাদের এলাকার মা বোনেরা ঠিক মতো পর্দা করুক আর না করুক, শাস্ত্র ঠিকই পর্দা করে। আরে কত বাহারি রঙের পর্দা, এই পর্দার ভিতরে ঢুকবান? হ্যাঁ, আমি হাত দিন দিলে দেখবা মায়াই আপনারা বাজার দিতে পর্দা আসেনি, আমরা বাজার দিতে দেখবা। আমি হঠাৎ করে বোরকা তোলা দেয় কিন্তু পর্দার ভিতরে বিক করবা, কিছু কইতার না। আমি আর লোক লস্কর লইয়া লইয়া কইলে কিন্তু উপায় নাই। রোজাটা ছাড়েন না, আল্লাহ জোর করে কি রোজা রায় তার বাংলায় বড় খায়াল পায়। ছোটবেলা কত পানির তলে ডুব দেওয়া খায়ালছি না, রোজা দেহা নিলে গিয়া কত আমার অনমনা আছে। একটা কত ঘটনা ছোটবেলা মনে করছে। মেক্সিমুল গেছি আমার এক কাকার বাড়ি, বুঝছেন? পরে সবাই বিরাট প্রশংসা করতেছে। আমি প্রতিদিন রোজা রাখছি ছোটবেলা, আলহামদুলিল্লাহ। তো কাকা ফুফু আর সবাই মিলে প্রশংসা করতেছে, আম্মাও কইতেছে আরে আবু তো একটা রোজাও ছাড়ে না, অত মানুষের প্রশংসা করলে রিজারা সারাম যা। কিন্তু আমার যে খিদা লাগছে, কারণ আমি কি করলাম, ম্যাক্সিমাম তখন স্কুলে পড়ি, বয়স একবারে মনে হয় 10-12 বছর। তখন আমি কি করবাম চিন্তা করে পাইতেছি না। কাকুরা বাড়ি গেছি, তখন সবাই যেমনে চাপা মারছে, আমি যদি কই দিল ভাত হয়, এখন তো আর উপায় নাই। পরে ম্যাক্সিমামের স্কুলের ভিজিট দেয়া দোয়ানতে আগে আরেকজনকে দেয়া, এই যে কাকুর একটা মেয়ে আছে কইছি তুই গিয়ে এই যে ইয়া বানাইতেছে যে আনলে স্কুলের পিছনে দুইজনে বইয়া খাইছি। খায়া এরপরে বাড়ি দিয়েছি, বাড়িতে আল্লাহ সবার লোক ইফতার করছি শর্মে। কিন্তু বিরাট খিদা লাগছে, বাস্তব কথাটা কইলাম। 10-12 বছর বয়স, তবুও মানুষের সামনে খাইছি না। আর আমাদের কি চরিত্র হয়ে গেল, আমরা বয়স হইয়া অনেকেই বাজারও গিয়া খাই, মনে করি বাজার রোজাদারের সামনে সিগারেট খেলে আমি মনে বড় নেতা। আমনে চাইতে বড় সিটার দুনিয়াত নেই। আমনে বাজারও গিয়া রোজাদার মানুষ, সে কষ্ট করতেছে, আল্লাহর বিধান মানতেছে, আর আমনে বাজারও গিয়ে সিগারেট খাইতে আইতেছে। আমনে বড় বেটা, আমনে বড় বেটা না, কব্বর বুঝলে গেলে বুঝবে না, করে সিটিং করে শেষ করে দেবে। কব্বর গেলে বুঝবেন আপনি কথা নিব। আল্লাহ তাআলা বিরাট কষ্ট, বিশাল কষ্ট। যারা রোজা রাখে না রোজার দিনে, এদের কষ্ট অনেক বেশি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রোজা রাখার তৌফিক দান করো, 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে খাজা খাওয়া থেকে হেফাজত করো। এটা কি লিখেছে জানো? এই কয়েকদিন পরে আমরা এলাকাতে একটা বিরাট কিছু মানে এরপরে হইলো কি আরেক আজীব অবস্থা। কের বলি ওই বেটেন বলি নদীতে গোসল করে আয়া ইয়া দিলে বলি কবল হয়ে যায়, যে পাথর উল্টাইলে। এই কারণে বেটেন আরে পুরুষ মানুষের সামনে মহিলা মানুষজন এইভাবে কাপড় চোপড় করে গোসল করে আই, অবস্থাটা কি পরিমাণ বিশ্রী লাগে দেখতে, এটা আপনারা বুঝাইতে পারবো না। এটা বিরাট কষ্টের একটা বিষয়। এখান থেকে মহিলারা ডুব দেন নদীতে আইবো, আয়েরা হাত তোর উল্টাইব। এই জঘন্য কাজগুলো আমাদেরকে পরিহার করতে হবে। এই বিশ্বাসগুলো মাথা থেকে জারিয়ে ফেলাই দেন। আরে ভাই, আমার আল্লাহ বড় না বাবা? কথা কোন, আল্লাহ বড় না বাবা? তাইলে আল্লাহর ঘর মসজিদও কালকে কইছিলাম যে আল্লাহর ঘর মসজিদও জীবনে